আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে মশলাদার দারুণ সুস্বাদু ঘুগনি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই মশলাটা বেটে নেব। তার জন্য নিয়েছি আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা। মশলাটা ভালো করে বেটে তুলে আলাদা করে রেখে দেব। এখন শুকনো খোলায় একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে। মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নেবার পর ওই তেলেই ফোড়ন দেব গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন কুচি করে রাখা পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দেব। তারপরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে পেঁয়াজটা ধীরে ধীরে হালকা সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর দেব টমেটো কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপরে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এখন মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মটরটা একসাথে মশলার মধ্যে ঢেলে দেব। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো কষে নেব। তারপরে মটর সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটা দিয়ে দেব, আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। সেটা কিছুটা এখন উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেম করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে যে ভাজা মশলাটা ছিল সেটা উপর থেকে ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঘুগনি। এবার পরিবেশনের পালা। একটা বাটিতে গরম গরম ঘুগনি নিয়ে উপর থেকে কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সামান্য বিট নুন আর ভুজিয়া ছড়িয়ে দিতে পারেন। এতে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমনি অসাধারণ লাগে। গরম গরম পাউরুটি বা গরম গরম রুটির সাথে ঘুগনি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অনেকেই বাড়িতে অনেক রকমভাবে ঘুগনি বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। আজকের এই ঘুগনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আসি, আবারও দেখা হবে বাঙালির কোনো নতুন একটি রেসিপির সঙ্গে।